আগে মুখতে গেছে কোনো আগেরটায় পরে মানুষ যা ওই মুতো বোঝা উন বাগা এই হলো আমরা দশা। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হইছে আমরা আইতাম পারছি। আবারও কইন আলহামদুলিল্লাহ। আমি কিছু কোরআন সুন্নাহ মোতাবেক কিছু কথা বলবো। আমার আলোচ্য বিষয়ের নাম আল্লাহর ভয়। কার ভয়? যারা ঘুষ খায়। কিতা খায়? ঘুষ খায়। বিচারকীয়া এরার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো যে ঘুষ খাইতো না। সকল গুনার মূলে হইল আল্লাহর ভয়। কের ভয়? আল্লাহর ভয় যেখানে নাই এখানে যে ডাম মনটা চায় এটা করতে পারবো। আমার আলোচ্য বিষয়ের নাম খার ভয়। আরো জোরে কয় আল্লাহর ভয়। এক লোকে সামনে সুযোগ আছে গুনাহ করার, গেছে বন্ধ গিয়া দেখে পানি, আর এক লোকের ক্ষেত উবে ডুবে নিজের ক্ষেত ফাইটিয়া চল্লা চল্লা ইচ্ছা করলে পানি ছাড়তে পারে, কেউ দেখতো না, কিন্তু আল্লাহ রে আল্লাহ তুমি তো দেখবা। এটার নাম আল্লাহর ভয়। কথা হলো এটার নাম কার ভয়? আল্লাহর ভয় যেখানে আছে তার দ্বারা কোনো গুনাহ হওয়া সম্ভব না। আমার আলোচ্য বিষয়ের নাম আল্লাহর ভয়। ভয় থাকলে কিতা হয়? আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সূরা রহমানের ভিতরে আমার মালিক বলে বান্দা যদি দুনিয়ার জমিন থেকে যদি আমি মালিকের ভয় নিয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, আমি আল্লাহ তোদের জন্য দুইটা জান্নাত আমি আল্লাহ দান করে দিব। কটা জান্নাত? দুইটা। আর হায়াতে বলেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলেন, সাহাবায়ে কেরাম নবীজিরে জিজ্ঞাসা, নবী গো জান্নাত আল্লাহ কি দিয়া বানাইলেন? নবীজি বলেন লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাবিন। একটা স্বর্ণের ইট, এর উপরে আরেকটা রূপার ইট। সুবহানাল্লাহ কইন। কেরি স্বর্ণের আর রূপার। স্বর্ণের দাম বর্তমানে 2 লাখ টাকা ভরি। কয় লাখ? 2 লাখ। আমি আবু বকরের সারা জীবনের রুজি দেওয়া একটা ইট পরিমাণ স্বর্ণ কিনা সম্ভব না, কিন্তু আমার মালিক কয় বান্দা তুই রিকশাওয়ালা, তুই ঠেলা গাড়িওয়ালা, তুই দিন মজুর, আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম বান্দা, আমি তোরে ওয়াদা দিলাম বান্দা, আমি তোরে ওয়াদা দিলাম বান্দা, যদিও তুই রিকশাওয়ালা, যদিও তুই ঠেলা গাড়িওয়ালা, যদিও তুই দিন মজুর, তুই যদি আমি মালিককে ভয় করতে পারিস, আমি মালিককে ভয় করিয়া হারাম ছেড়ে দেস, হারাম ছেড়ে দেস, আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম, আমি আল্লাহ স্বর্ণের আর রূপারিদের তৈরি জান্নাতের মালিক করে বানায়া দিব। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো রিকশাওয়ালার জান্নাত আর বড় লোকের জান্নাত একই জান্নাত? একই জান্নাত। তবে শর্ত হলো বান্দা দুনিয়া থেকে আল্লাহ ওয়ালা ওয়া বিদায় নেওয়া লাগবে। কি ওয়ালা? যারা ঘুষ খায়, বিচারে গিয়া খায়নি, খায় বিচারে গিয়া ঘুষ খায়। মদিনার মুস্তাফা নবী বলে সাহাবীরা রে বিচারকের দল হবে 3 দল। কয় দল? 3 দল বিচারক।
একদল বিচারক কিয়ামতের ময়দানে আল্লাহর ডান দিকে, আল্লাহ পাকের ডান দিকে কিছু চেয়ার থাকবে, নূরের চেয়ার। আল্লাহ পাক এরারে নূরের চেয়ারও বইব, আর বাকি দুই দল বিচারকরে জাহান্নামের বেড়ি ফরায়া জাহান্নামে নেওয়া হবে। জবান খুলে বলি না নাউজুবিল্লাহ। বলে হুজুর এরা কোন দল? যেই দল বিচারকরা আল্লাহর আদালতে আল্লাহ পাকের ডান দিকে এরা নূরের চেয়ারের মধ্যে বসবে। আল্লাহ রাসূল বলেন যারা ন্যায় ভাবে সূক্ষ্মভাবে বিচারের আরজি লয়, সাক্ষী লয়, মন্তব্য লয়, লইয়া সঠিক রায় দেয়, নবীজি বলেন এরা হলো নূরের চেয়ার পাইব চেয়ার। সুবহানাল্লাহ। আর যারা যারা টনিক খায়, টনিক কিতা খায়, টনিক খায়, যারা যারা বিচারে গিয়া মোটা অঙ্কের টাকা পাইয়া ন্যায় বোঝে না, অন্যায় বোঝে না, এরা আবার টিম আছে, টিম কিতা আছে, টিম আছে। একলা বিচারক রে 1000 টাকা দিয়েছে, কয় আমি একলা বুঝতে পারতাম না, কয় আমি একলা বুঝতে করতাম না, কয় কিতা করতাম, অমুক রে দে, অমুক রে দে, অমুক রে দে, 3 লাই মিললে একেবারে নাইজেরিয়ান টিম। কি টিম? নাইজেরিয়ান টিম। সিডাঙ্গে দামাইন্তের মতো, নাইজেরিয়ান ফিলান্তের মতো একেবারে টিম বাইন্দা বিচারক গেছে। আপনার সব শুনছে বালা, কিন্তু রায় দিছে উল্টা, রায় দিছে উল্টা। এ খাই দিছে, এ খাই দিছে ট্যাবলেট, এ খাই দিছে পাতলা মাল, এ খাইছে উফরি। কিতা খাইছে? উফরি খাইছে। মনে রাখো বন্ধু, মনে রাখো আমার ভাই, যারা যারা ন্যায় পরায়ণ বিচারক, যারা যারা ন্যায় পরায়ণ বিচারক, এরা ইজ্জত আছে, এরা ভয় করে আমার আল্লাহরে। জবান খুলে কোন ঠিক কিনা? বলছিলাম আমার বন্ধু, যারা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য জান্নাত করা। আরো জোরে বলেন। খারাপ লাগে? চলতনি। একজন খলিফা, ওনার নাম হযরতে ওমর। কি নাম? হযরতে ওমর। হযরতে ওমর তিনি মুসলিম জাহানের 2 নাম্বার খলিফা। উনি যেই রাজত্ব চালায়, রাজত্বের প্রেসিডেন্ট, এর সীমানা হইল 33 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ। কয় লাখ? 33 লাখ। 33 লাখ। বাংলাদেশের যে সীমানা বাউন্ডারি, এটা মাত্র 56,000। 56,000 দিয়া 33 লাখ রে আপনার বাঘ দিলে মোটামুটি এরকম বাংলাদেশ 55 না, 56 না, 57 না, 58 না, 59 না, 6 দিয়া 0 দিয়া 60 বানাইলে যত বড় বাংলাদেশ হবে। 60টা বাংলাদেশের সীমানার প্রেসিডেন্টের নাম ওমর। সীমানা বড় না শুরু? আরো জোরে কয়। আমরা কোন চেয়ারম্যান নমান্য এরকম না, এরকম না। এমন ওমর যিনি জান্নাতের টিকিট পাইছেন সিরিয়াল নাম্বার 2। কত? 2। এমন ওমর রাত্রে বেলা বাইর হইয়া জনগণের খবর লয়। আমার আলোচনার বিষয় বস্তুর নাম আল্লাহর ভয়। কার ভয়? যেমন রাখেন, যদি আমার আলোচনা আল্লাহর ভয়ের বাইরে যায়, বুঝবেন আমার ভিতরে মাল নাই। কিতা নাই? মাল নাই। বন্ধু আমার বলতেছিলাম, আমার ওমর রাত্রে বেলা বের হয়, জনগণের খবর নেয়। বের হইয়া দেখে রে একটা মহিলা রাত্রে বেলা, গভীর রাত্রে তাঁবু টাঙায়া কি যেন পাতিলে দিয়া পাকাইতেছে। আর কিছু বাচ্চা তার চতুর্দিকে বসা চিৎকার মেরে মেরে কাঁদতেছে খাবারের জন্য। কের জন্য? খাবারের জন্য কান্দে। উমর মুখটা ডাকিয়া
14 বেশে রাত্রে বেলা গিয়া জিগায় মহিলারে পাতিলে কি? মহিলা ডাক দিয়া বলে মুসাফির রে। বলো তুমি বস না বেড়াবে খালি আগে জ্বালাস না জ্বালাস না জ্বালাস না মারে। আমি তো শুনতে না রে বাবা বাবা জ্বালাস না মারে। লা ইলাহা জোরে লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর জিজ্ঞাসা মহিলারা তোমার পাতিলের মধ্যে কি? কয় তোমার কি পরিচয়? বলে আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির। কয় আমার পাতিলের মধ্যে হলো পানি আর পানির মধ্যে পাথর। কি পাথর কি মানুষ খায়? পাথর খায় না। নিচে দিয়ে আগুন নিতেছে, পাতিলের পানি গরম, বাচ্চাগুলি খাবারের জন্য চিৎকার মেরে কাঁদতেছে। মহিলারে জিজ্ঞেস খালি পাতিলে পাথর দিয়া নাড়ো কেন? কয় পথিক রে জ্বালাটা আর তুলায় না, আজকে 3 দিন যাবত আমার বাচ্চারা খায় না। কয়দিন? 3 দিন যাবত বাচ্চাদেরকে খাবার দিতে পারি না। রওনা দিয়েছি উমরের কাছে যাব। উমর তো আমাদের প্রেসিডেন্ট, খাবার আনতে যাচ্ছি, কিন্তু বাচ্চাগুলারে ঘুম পাড়াইবার লাগি বাচ্চারারে বুঝাইতেছে খাওয়ান হইতেছে, খাওয়ান হইতেছে। মহিলাটা জর্জর করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। সন্তান যদি খাবার না দিতে পারে মাতা পিতার কলিজায় অশান্তি লাগে কি লাগে না? সন্তান যদি উপবাস থাকে পিতা মাতার কলিজায় আগুন ধরে যায়। মহিলাটা কান্দে। মহিলাটারে ওই উমর ডাক দিয়া বলে মা তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। উমরের সাথে ছিল খাদেম, খাদেম রে লইয়া দৌড়িয়া গেছে ওমর বাইতুল মালে, সরকারি কোষাগারে গিয়া আটার বস্তা লামাইছে। লামায়াম খাদেম রে কয় খাদেম রে আটার বস্তাটা তুই আমার খান্দ দে। মারহাবা কইতেন না? আটার বস্তাটা তুই আমার খান্দে দে। খাদেম ডাক দিয়া বলে হুজুর আপনি 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আপনি কেন বস্তা কান্দে নিবেন? আমারে সাগর রাখছেন, আমার কান্দ দেন। উমর বলে না তোমার কাঁধে দেওয়া যাবে না, আমার কাঁধে বস্তাটা দিয়ে দাও। কর্মচারী বলে ও উমর যদি বস্তা যদি আমার কাঁধে না দেও চাকরি করব না, চাকরি ছেড়ে দেব। উমর বলে তোমার বেশি আফসোস নাকি বস্তা বইবার? কয় না না আমার বেশি আফসোস না, এটা আমার খাম, এটা আমার খাম। কথা কয় না প্লিজ। দিলেন এটা 500 টাকা দিন খাপ গফান আর আইস না খালকো আইস যা, খালকো আইস যা দেখে রে ও দেখে দেখে খালকো আইস এই আজ না বলে লা ইলাহা জোরে লা। বলতেছিলাম বন্ধু আমার খাদেমকে ওমর বলে খাদেম রে এক শর্তে তোমার কান্দে বস্তা দিতাম পারি। বলে কি শর্ত? বলে শর্তটা হলো যে মহিলাটা বাচ্চা নিয়ে 3 দিনের উপবাস। কদিনের? যেই মহিলাটা বাচ্চা নিয়ে 3 দিনের উপবাস, ওই মহিলাটা কিয়ামতের ময়দানে যখন আমি উমরের বিপক্ষে আল্লাহর আদালতে বিচার দিবে,
তখন বিচারের সামনে নি তুমি আমার গুনার বস্তা কান্দ লইবাই। কর্মচারী কই হুজুর দুনিয়ায় যত বস্তা বইবার বলেন সব বইতে রাজি আছি, কিয়ামতে কোনো গুনার বস্তা নিতাম না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? একটু শুনেন কি বলি, ফিনিশিংটা দিই তারপরে বুঝবেন। এবার ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্টের খানদের মধ্যে জনগণের বিজিএফ এর সাল। কার সাল? আরো জোরে কয়। জনগণের বিজিএফ এর সাল ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্টের খানদের মধ্যে লয়া রওনা দিছে। হাতের মধ্যে একটা ব্যাগের মধ্যে খেজুর, কি খেজুর লয়া গেছে। গিয়া কয় মহিলা রে, আটা গুলারে তুমি পানি দিয়া ভিজাও, ভিজাইয়া খামিরা বানাও, খামিরা বানাইয়া ছোট ছোট এরকম খন্ড খন্ড করে দাও। আমি উমর তোমার রুটি বইলা দেই, আর তুমি কুলার মধ্যে দিয়া গরম করো। ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্টে কয় রুটি বললে দিত, কিতা বললে দিত। আর আমরা চেয়ারম্যান আর মেম্বারের লাগালি পাওয়া যায় না, কথা কয় না। বুটের সময় লেখে আপনাদের মহামূল্যবান ভোট দিয়া জনগণের সেবা করার সুযোগ দেন। যেই বুট পায়া চেয়ারম্যান আর মেম্বার হইছে, আগে কইছিলাম জনসেবা, এখন দিমু জমের চেষ্টা। ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উমরে রাত্রে বেলা গিয়া জনগণের খবর লয়। আর আমরা চেয়ারম্যান এখন এরা ঘুমাইলে 12টায় ঘুম থেকে উঠে জনগণের দরকার 10টার সময় বউ ডাক দিও না, কিতা কয় গুনই ডাক দিলে কষ্ট হইতেছ। শুনেন আপনি সামনে যায় কি শুনেন। বন্ধু আমার বলতেছিলাম ভাই মুসলমান, উমর রুটি বানাইয়া দে। রুটি কি বানাই দে? খারে বড় বানাই দে জনগণ রে, খারে শিক্ষা নেওয়ার দিকে রুটি বানাইয়া দে। মহিলাটা রুটি গুলি আস্তে আস্তে করিয়া গরম করে, গরম করা শেষ। এবার বাচ্চাগুলির দিকে রুটি যখন বাড়াইয়া দেয়, একটা বাচ্চার মুখের দিকে রুটি বাড়াইলে 3টা বাচ্চা একবারে মুখ বাড়ায়। দেখছেন না পাখির বাসায় পাখি যখন যায় খাবার নিয়ে, পাখির মুখ কটা, আরো জোরে বলেন, একটা মুখ দিয়ে খাবার নিয়ে যায়। 3টা বাচ্চা একসাথে মায়ের মুখের দিকে বাড়ায়। বাচ্চাগুলির তো খাবারের তো টান লাগছে, খিদা লাগছে, বাচ্চাগুলি পেট ভরে রুটি খাইছে আপনার খুরমা দিয়া। এবার মহিলারে কয় মহিলারে, ওমর বলে এবার তুমি খাও। মহিলা খাইছে, খাইয়া ডাক দিয়া বলে ও মুসাফির, যদি উমর রে খলিফা না বানায়া তোমারে বানাইতো তাহলে দয়াল নবী রাষ্ট্রটা আরো ভালো চলতো। খারে কইতাছে, আরো জোরে কয়, বেড়ে তো চিনে না। উমর দিয়া বলে মহিলা, তুমি যে 3 দিনের উপাস উমর রেখে বললা না, উমর তো তোমারে খাবার দিল নে। মহিলাটা কয় উমরকে আমি বলবো কেন? যদি উমর আমার খবর না রাখতে পারে তাহলে যে রাখতে পারে তার কাছে কেড়ে ক্ষমতা হস্তান্তর করে না, কথা কয় না, হস্তান্তর করতো আমরা দেশ। বাপরে তাই নেওলা মানে না, কথা কয় না। যদি একবার যাইতার ক্ষমতা, বাপরে একবার কইছি কৌজু চেয়ারম্যান লাগে না, চেয়ারম্যানের আলা হইলি হয়, এরও আবার কষ্ট হইতেছে। তো শুনে জানে তো আলোচনাটা, এই মহিলা কার কাছে কইতেছি কথা, আরো জোরে কর। আমরা চেয়ারম্যান লোক হইল না, তুমি কিতা মাথা কথা বলতেছিলাম বন্ধু আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব
দিয়া বলে, মহিলারে তুমি তো আগামীকালকে ওমরের কাছে বলে যাইব। বলে হ্যাঁ, ওমরের কাছে রওনা দিছি, তুমি ওমরের কাছে যাইও, ওমরের দরবারও আমি থাকি। মারহাবা কয়, কেডা কয়? ওমরে কয় আমি ওমরের দরবারও থাকি, আগামী কালকে গেলে তোমারে অনেক খাবার দিয়ে দেব। 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ঠান্ডা করে খাবার নিয়ে জনগণের টেবিলও পৌঁছায় দেয়। আর আমদার জনপ্রতিনিধিরা লাইনও দাঁড়ায়া বিজিএফ এর সালফানা বেলেকে মারে, বেলেকে মারেনি, মারে। এরার ভিতরে মনে আল্লাহর ভয় আছে, একবার বাড়াবাড়ি করে ভয়ে। কি ভয় এর ভিতরে? করোনার সময় এক চেয়ারম্যানে ওই যে সরকারে মাল দিছিল, তেলের বোতল 5 লিটারি 4 লিটারি 3 লিটারি নিয়া বস পালঙ্গের ভিতরে বইরা উপরে তাজিম দিয়া ঘুমাই রইছে। পুলিশে খবর পাইছে গিয়া সাম্পা যখন দিছে তখন এটা সারা পৃথিবীতে ভাইরাল। ভাইরাল কি চুরি করছে? কথা বল। এতদিন শুধুমাত্র শুনতাম চেয়ারম্যানরা আটা চুরি করে, গম চুরি করে। আমি কইরে চেয়ারম্যান তুই তো নতুন কলঙ্ক লাগাইছস, তোর নাম তেল চোরা। কি চোরা? কি চোরা? হ্যালো চোরা। জনগণের তেল নিয়ে বলে রাখছে সেই আপনার খাটের নিচে। উমর এই কথা বলে চলে গেছে মহিলারে। মহিলা পরের দিন গেছে উমরের দরবারও। খার দরবার গিয়ে একজন সামনে দাঁড়ানো, জিগায় ভাই রাত্রে বেলায় একজন আমারে খাওয়ান দিয়েছিল, আর উনি আমারে বলছে উনি নাকি উমরের দরবারে থাকে, উনি অনেক খাবার আমারে দিবে। লোকটারে কোথায় পাইতেছি না। ওই আপনার দারোয়ান বলে যাও মসজিদের নববীর ভিতরে সব সাহাবীরা আছে, রাত্রে যারে দেখছিলাই তারে তুমি মসজিদের নববীতে পাইবাই। নববীতে পাইবাই। বলতেছিলাম বন্ধু আমার, আবার মহিলাটা সুন্দর করে আস্তে আস্তে করে মসজিদের নববীতে গেছে। গিয়া দেখা একজন লোক মিম্বর বোয়া মারহাবা কই বইছে মিম্বর দেখে রাত্রে বেলা যে যুবকটারে দেখছিল ওই যুবকটা ওই বসা, আর একজন জায়গায় তাই খেলা ওই তাই নতুন উমর মারাবা। উমরে তারে দেখছে, দেখে বুঝতে পেরেছে মহিলাটা ভয় পাইছে। মনে করছে রে রাত্রে বেলা যে কথা কইছি আমার আর উপায় নাই। এবার ওমর কে দেখিয়া মহিলাটার সামন দিকে দৌড়িয়া যায়। হযরতে ওমর দৌড় মেরে মহিলাটার সামনে গেছে, যাইয়া কয় মহিলা রে তুমি আমারে ভয় পাইও না, আমি হইলাম তোমার গোলাম আর তুমি হইলাই আমরার বুটার। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমি তোমার খাদেম, আমি তোমার খাদেম। নবীজি বলেছেন জাইমুল কওমে খাদিমুহুম, কওমের নেতা তাদের খাদেম, নেতা তাদের খাদেম। আর আমরার নেতা খালি মুছো তেল দে, মুছো কিটা দে, তেল দে। এর নেতা বানাইতেন নেতা। পরে কয় বেটা তুই যে আমার নাম ধরে কস, আমি নো চেয়ারম্যান বেখন কিটা কয়। আগে নাম তো ডাকতো, আগে ওটা খেলা মাঝে মাঝে কয় বেটা আমি নো চেয়ারম্যান, আমি কিতে তেল হইছে মোছো তেল। শোনেন উমরের কথা। উমর মহিলাটার সামনে গেছে, যাইয়া বলে ও মহিলা আমারে ভয় পাইও না, আমি তোমার খাদেম, আমি তোমার খাদেম। উমর ডাক দিয়া বলে এই মনোযোগ মনোযোগ গুরুত্বপূর্ণ কথা কোন। উমর ডাক দিয়া বলে মহিলা কাপড়টা খুলে দিলাম, পাঞ্জাবিটা খুলে দিলাম, চাবুকটা তোমার হাতে দিলাম। এত কিটা দিছে?
চাবুক দিছে, দিয়া বলে মহিলারে 3 দিন উপবাস থাকিয়া বাচ্চা নিয়া যেই পরিমাণ দুঃখ পাইছো, যতটা আঘাত আমার পিঠের মধ্যে করলে পরে তোমার অন্তরের জ্বালা নিবারণ হইব, ততটা আমার পিঠের মধ্যে আঘাত করো, তবুও তুমি আমার কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের আসামি বানাইও না। আল্লাহু আকবার। উমর ডাক দিয়া বলে মহিলারা যতটা ইচ্ছা ততটা মারো, ততটা মারো, তবু আমার কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের আসামি বানায়ো না। হযরতে ওমর দয়াল নবীর কাছ থেকে জান্নাতের টিকিট পাইছে 2 নম্বরে। কত নম্বর? আরো জোরে কই। 2 নম্বরের টিকিট পাওয়া সাহাবীটা পর্যন্ত আমার মালিককে ডরায়। কারে ডরায়? আরো জোরে কই। আচ্ছা বলেন তো, যদি আজকে কালকের কোন চেয়ারম্যান, বর্তমানের কোন চেয়ারম্যান যদি বিজিএফ এর মাল নিজের খান্দ কইরা নিয়া ওই আগতপুরের কোন বাড়ির মহিলার কাছে লইয়া যায়, আমি কই চেয়ারম্যান সাহেব তুই আর খারুইলে চেয়ারম্যান খারুইলে আর পচার লাগতো না, তোর বাস্ক কইরা মানুষে বুঝিব। কষ্ট পাইতেছ? আমার ওয়াজের বিষয়বস্তু আল্লাহর ভয়। কার ভয়? তাহলে যারা যারা মাল চুরি করে কিতা করে? এক মেম্বারে দেলাইছে বোন নামে বিধবা ভাতার কাজ। কি ভাতা? বিধবা ভাতা। আচ্ছা বলেন তো, আপনারা এলাকা আগতপুর বেডির জামাই মরলে বিধবা হয় না থাকতে বিধবা হয়? কথা বুঝুন না? বেডির জামাই মরলে বেটি বিধবা না থাকতে বিধবা? ডাকাইতে লাগছে নিজের বোন নামে কি বাতা? আরো জোরে কই। এমন খুব আল্লাহওয়ালা মেম্বার। কিতা করতো আমরাও তুই যা তুই বুটের সময় পাতলা মাল আছে, বুট আছে, ইয়াও কই দিয়া যাই মুস্তাই মুনে কিতা করতো? কি মুস্তাইব গোল দিলে তুই না, গোল খাইলে গোল কিতা করুন লাগে? মুস্তানি লাগে। আমরা তো বেড়ায় সারা দেশের বেড়া সুনাম পাস করবো, আগের দিন ঘুরে গেছি। কি ব্যাপার? পাতলা মাল যাচ্ছে কি মাল? আচ্ছা একটা দেশি মুরগির দাম 800 টাকা। কত? আর আমরার দাম 500। মুরগির দাম থেকে আমরার দাম কম। কথা কোন ঠিক কিনা? খারাপ লাগে বস্তা? খারাপ আছে বাড়ি আমার লোকরা কি, কিন্তু যতটা কইয়া যাইমু সব একবারে কোরআন শরীফের সাথে মিলাইয়া কইমু, মিলাইয়া। আমার বিষয়বস্তুর নাম কার ভয়? আরো জোরে কই। আচ্ছা বলেন তো, যে মহিলা আল্লাহরে ডরায় এই মহিলা জামাই রেখে লিব? দাঁড়ে আবুল কালাম মাওলানা গালিব নি? গালিত না। কারণ নবীজির সুন্নত নাই জামাই রেখে লেনি আসেনি? নাই। কষ্ট পাচ্ছেন আপনারা? এবার শুনেন, আমাদের চরিত্র হলো উল্টা চরিত্র। আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। এক লোকে ব্যবসা করে, দানের ব্যবসা। কের ব্যবসা? আমরা বাড়ির দান কিনছে, দান কিনিয়া দান রে ফালাইছে আপনার উডানো, ফালাইয়া যত উন্ডার মাটি আছে, খের মাটি, উন্ডার মাটিরে দিছে দানের মধ্যে দিয়া ইতার একবারে বাংলা কইরা আনলাইয়া বর্ষে বস্তার ভিতরে। দান যদি 1,500 টাকা মন হয়, তে মাটিও কত দাও মুরব্বি? কত? 1,500। এরা বলে আল্লাহওয়ালা। কি আল্লাহওয়ালা? এরপরে এমন গোল খাইছে বেচতে বেচতে বাড়ি পর্যন্ত বেচছে, এরপর খালি রেডি থাকে। কথা কয় না? ডাকাতিতে করছি, ডাকাতি কিতা করছি? ডাকাতি তুমি বলা এটা দেখা যায়, যে বলা নেয় দেখা যায়। আর ইয়ে যে ডাকাতি এটা দিনও কোন সময়? এরা করে রাত, ইয়ে করছে কোন সময়? দিন। এর দিনের ডাকাত, দিনের ডাকাত। কষ্ট পাচ্ছেন তো? কষ্ট পাচ্ছেন তোরা? শোনেন, উমরে ছিলেন আল্লাহর ভয় থাকতো। ব্যবসা করলে ব্যবসার মধ্যে কোন ধরনের হারাম
ঢুকানো যাবে না। বলতেছিলাম বন্ধু আমার, হযরতে ওমর ইবনুল খাত্তাব আবুল কালাম দেখো এখন কাটা কাটা মাছে এর আগে বলে ভাই যেতু বেরা ঠান্ডা ঠান্ডার দিন এরা এখন খেলা রইছে কোন প্যান্ডেলের বাড়া हो जाई तू गया আনলে বয়ে যাও ভাইয়া লা ইলাহা আমি তোমার প্রেমের বেকারি ইয়া রাসূল আমরা তোমার প্রেমের বেকারি বলেন আমরা তোমার প্রেমের বেকারি ইয়া রাসূল আমরা তোমার প্রেমের বেকারি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবান আমরা তোমার তোমার প্রেমের রাসূল নাই যে তুলো নাই যে তুলো না রাসূল নাই যে তুলো বলেন তোমার প্রেমের রাসূল নাই যে নাই যে তুলো না রাসূল নাই যে তুলো তোমার প্রেমে জিন্দা হলো তোমার হুসনে হান্না ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমরা তোমার খারাপ লাগে তোমার প্রেমে গো রাসূল কলিজায়াঙ্গার গো রাসূল কলিজায়া বলেন তোমার প্রেমে গো রাসূল আর কলিজায়াঙ্গার গো রাসূল কলিজায়া দেখা দিয়া শান্ত করো দেখা ও সাকিয়ে কাউসার ইয়া রাসূল আমরা তোমার ইয়া রাসূল ইয়া হাবিব আমরা তোমার যাদের কাছে ভালো লাগছে জবান খুলে বলেন মারহাবা। আমাদের দেশে কিছু ব্যবসায়ী আছে অসাধু ব্যবসায়ী, এরা সিন্ডিকেট করিয়া বিভিন্ন জিনিসের দাম বাড়ায়া দেয় আর বিভিন্ন জিনিসের মধ্যে ভেজাল দেয়। ভেজাল কিতা দেয়? ভেজাল। দুধওয়ালায় দুধ বেচে, দুধের মধ্যে পানি মিয়ায়। কথা কয় না কিতা মিয়ায়? আমি যখন প্রথম বিয়ে করার পরে আমার ওয়াইফ প্রেগন্যান্ট, বুঝছেন, বাচ্চা হবে তো ডাক্তার বলছে যে দুধ টুধ খাওয়াইলে একটু ভালো হবে। দুধ রুজি না করছি আমার পাশের বাড়িতে 4-5 দিন বাকি দুধ দিছে, ওর বইছে ডাল দিলে এর পরতে ওর বয় না। আমার ওয়াইফে জিগায় আগেতে ওর বই তখন দিয়ে বয় না, ওই দড়ি লিছে গাচ্চা উন্ডায় কি উন্ডা। আমার ওয়াইফ তো বয়স কম তো বোঝে না, গাচ্চা উন্ডা কিতে তুমি আর বুঝবার নাই গাচ্চা উন্ডা কিতে। এই হলো আমরা চরিত্র। আচ্ছা বলেন তো দুধের দামে পানি বেচলে এটা আলা লইব না? এটাও মুরব্বী আলা লইব। আর দানের দামে যদি মাটি বেচে আলা লইব। এই জন্য আলাল আরাম চিনন লাগবো। আরাম আলাল আরেকবার কই মিয়া সুদের ব্যবসাও মান হই নাউজুবিল্লাহ কইতেন না কিতা কয় সুদের ব্যবসায় সুদ যেমন লাভ ব্যবসা তো। আচ্ছা বলেন তো আরাম জাদা আর আলাল জাদা কি এক জাত? মাতুন না লাগে বিয়ার আগে বাচ্চা হইলে কিতা হয়? আরাম জাদা। কথা বলেন কি জাদা? আর বিয়ের পরে হইলে আলাল জাদা। কথা বলেন কি জাদা? আলাল জাদা। বিয়ের পরের বাচ্চা আর আগের বাচ্চা বেশ কম নাই? বিয়ের পরের বাচ্চা আগের বাচ্চা যেমন বেশ কম, সুদে আর ব্যবসা এরকম বেশ কম। কথা কোন ঠিক না বেঠিক?
কষ্ট পাইতেছেন মনে মনে হইন যে হুজুর ওয়াজ করতেন আল্লাহর ভয়ের ওয়াজ, আপনি কেরে আবার সুদ গেছেন। যে সুদ খায় এমন আল্লাহর খুব ডরায়, ডরায় না মিয়া। ইয়ে কয় ও আল্লাহ কি আমার কথা দিতে কম দিব রে, কথা কয় না, হয়নি হয়নি, এ ডরায় উড়ায় না। এত লীলা বুঝছে না, লীলা দেখছে না। এক সুদ খাওয়া দেখছি, চিনি আমি তারে, সুদ খাইছে খুব ছোটবেলায় সুদ খাইতো, আমরা বাড়ি বাসা বাড়ি লাগাইছে, এটা মাইতে গেছে। এখন দেখছি এক হাত দেখাও খালি এমনি আডে এমনি আডে, তাই বাদ আমি আপনাকে আডো আর খাইতে না। মজার পরে সাজা আসেনি, মাতুন দেখার লাগিয়া আগে হইলো মজা, এর পরে সাজা। কষ্ট পাইতেছেন? শোনেন, আমরা আল্লাহর ভয় নাই বলে আজকে আমরা এই দশা। মহিলা পুত্রে বিয়া করাইছে, খারে বিয়া করাইছে পুত্রে, পুত্রের বউ খালি উঠকে আপনার জুল খাইতো আর এরা খালি মাছ খাইতো, লেখা আছে কিতাব। এরকম নির্যাতন সমাজও আছে না নাই? ওই রে মনে করছে বেরিয়ে এত চাবি, আমি কই গো চাবি ঘুরে, চাবি কিতাব হয়, চাবি ঘুরে না। হ্যাঁ বড়ি খালি যে খালি বেদি বুড়ো হইছে ও চাবি আইছে বোটটাই কাটন সাজাইছে, মনে মনে কইতে শুনি ফাখানা মোল্লারে কইতে আনছে রে বেটেনতে কইব রে মুন্না যাও আজ আল্লাহর ভয় করে কয় কার ভয়? বেটে রান্দে খুব বালা আর খাইবার সময় খালি জুল খায়, কিতা খায়? ওর রে জিগা গো আম্মা আমার দি মাছ উজ দাও না, ও গো মা এ ওসলা মানুষের সংসার গো মাই বাইটা সিট থাকে নি। মনে রেখো বন্ধু আমার ভাই, যে সমস্ত শাশুড়িরা পুত্র বধূরে শেষা দে, শেষা কিতা দে, বেরিরা তো সুরানি, বেরিরা তো চাবি। আমি কই গো চাচি চাবিটার একটু কম ঘুরাও, কিছুদিন পরে চাবি কিন্তু আট বদল হয়। কি বদল? আট বদল। বলে আট বদল কি? এবার শাশুড়ি বলছে বিছনার, বউরা তো চাবি, কারা তো বউরা তো, যে বউরে সারা জীবন জ্বালাইছিলাম এই বই তোমার প্রস্রাব পায়খানা ফালাই তুইব, কথা কোন ঠিক না বেঠি? আরা জীবন জ্বালাই একবারে ভিতরে আংরা করছে বেটি, কিতা করছে? আংরা। তখন যে বিস্তার করছে কেমনে করতো, কেমনে করতো? বেটি তুই তো ইয়াদ হয়, ইয়াদ হয় না? না ইয়াদ হইতো না, ইয়াদ হয় মিয়া। উন্নয়ন কষ্টের কথা বেশি দিন ইয়াদ হয়, সুখের কথা ইয়াদ থাকে না, সুখের কথা ইয়াদ থাকে না। কষ্ট পাইতেছ তোরা? ও শাশুড়ির দল যারা পিছিয়ে বইছেন কথা কইন না, ডাক দিয়া বলে শাশুড়ির দল তুমি আল্লাহরে ডরাও, তুমি আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। নিজের পুত্রে দিয়ে আরেকবার জিরে তুমি আনছো, পুত্রের বউরে নিজের জির মত মনে করো। এক প্লেটও খাইবা, সুন্নত তরিকা খাইবা, একসাথে বইয়া খাইবা। তুমি যতটা মাছের হকদার, তোমার পুত্রের বউ ততটা মাছের হকদার। যদি নিজের পুত্র বধূরে যদি নিজের বউর মতো মনে করতে পারো, বিছনাত পয়রা 1 বছর 2 বছর 5 বছর প্রস্রাব পায়খানা করলেও বেটি খালি কইব রে আমার শাশুড়ি আমারে সারা জীবন জির মতো মায়া করছে, মেয়ের মতো মায়া করছে, আজকে আমি তারে করতাম না দেখাই করতো। কথা কয় না? যদি আমার একটা ওয়াজ যদি বাস্তবতার খেলাফ হয়, বলবেন যে মোল্লারে কেন লাগে আনছিলেন। আবার অনেক বউ আছে আপনার দেখবেন শাশুড়ির উপরে খুব নির্যাতন করে, আসেনি? শাশুড়ি যেমন পুত্র বধূর উপরে নির্যাতন করলে আল্লাহ পাক কিয়ামতে জিগাইবেন, তদ্রূপ ভাবে পুত্র বধূ শাশুড়িরে যদি নির্যাতন করে এটাও আমার আল্লাহ জিগাইবনি। কারো যদি কইন তাহলে হইয়া গেলাম ও আগতপুরের আমার আম্মা, আগতপুরের মা গো, ও আগতপুরের মা, আগতপুরের বোন যারা পুত্র বধূ হইয়া আইছো, শাশুড়িরে দাম দিও। শাশুড়ির একটা দোয়া তোমার স্বামীর তাকদীর খুলিয়া যাবে। খুলবনি? বন্ধু আমার বলতেছিলাম উমরের কথা,
হযরত ওমর রাত্রে বেলা বের হইছে, বাইরিয়া দেখে একটা ঘরের ভিতরে দুইটা মহিলায় মাঠে, মহিলা কেডায় মাঠে, মহিলায় মাঠে কথাবার্তা শোনা যায়, মহিলার কথাবার্তা শোনা যায়। হযরতে ওমর রাত্রে বেলায় বাইরিয়া খানটা লাগাইছে বেড়াটার মধ্যে গিয়া শুনতে চায় মহিলারা কি বলে। খান লাগাইয়া শুনে একটা যুবতী আর একটা বুড়া মহিলা মেয়েটারে বলতেছে, মেয়েরে এরা হলো দুইজন ব্যবসা করে, দুধের ব্যবসা। কের ব্যবসা? এরা হলো গোয়ালিনী, এদের গাভী আছে, গাভী লালন পালন করে, গাভীর দুধ বিক্রি করে। নবীজি বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা। নবীজি বলেন, যারা ব্যবসায়ীরা, যে সমস্ত ব্যবসায়ীর মধ্যে দুইটা গুণ থাকবে। কটা গুণ? আরো জোরে কইন। দুইটা। যে সমস্ত ব্যবসায়ীর কাছে দুইটা গুণ থাকবে, আল্লাহর নবী বলছেন ওই ব্যবসায়ীটা আমি নবীর সাথে জান্নাতে যাবে। কয় গুণওয়ালা? দুই গুণওয়ালা। এক নম্বরে আত-তাজিরু সুদুকুল আমিন, ব্যবসায়ী যখন কথা বলবে সত্য কথা বলবে। সত্য কথা কি কথা? সত্য কথা। 5 টাকার জিনিস 5 টাকায় দিয়ে আনছে, 5 টাকায় কইব, বাড়াইয়া কইত না। এরা নাম সত্যবাদী ব্যবসায়ী। 2 নম্বরে আল আমিন, এরা হলো আমানতদার ব্যবসায়ী, যাদের কাছে টাকা পয়সা ব্যবসার জিনিসপত্র ফালাই গেলে এরা লুকায় না, পরবর্তীতে গেলে পরে কাস্টমাররে দিয়া দেয়। জবান খুলে বলি না মারহাবা। একজন ব্যবসায়ীর দুইটা গুণ, কথা কইব সত্য। কিতা কইব? এক বেটা বাজারও বাইঙ্গন বেচে, কিতা বেচে? একজন না 2-3 জন লাইন বাইন্ধা বাইঙ্গন বেচে। লাইন ধরে কি ধরে? লাইন ধরে বাইঙ্গন বেচে। তে 2 জন ব্যবসায়ী, একজনে যখন ব্যবসার মাল যখন বেচে, যখন কাস্টমার রে গোছাইতারে না, বেডার মাথার মধ্যে একলা টুপি আছে। টুপি কিতা আছে? টুপি। মিছা কথা মানুষ রে কয়, ভাই টুপিটার মাঝে ধইরা কই 5 টাকা বেচলে 1 টাকা লাভ হইব। কের মাঝে ধরে কয়? আরো জোরে কয়। আর পাশের বেটায় দেখে এ প্রতিদিন মিছা কথা কয়। কে ধইরা কথা কয়? কে ধইরা? টুপিটা সাইনবোর্ড কি? কাস্টমার যখন গেছে তখন ওই পাশের বেটায় জিগায় রে, ওই বেটা মিছা কথা তো খোঁজ হই, ই টুপিটা নর্মাল জজ আসাবার ইটার ধরে মিছা কথা কয় রে, আমিও তো বড় বেক কর না কিতাবে আমার টুপি দুধ দিয়া টুপি খড়া রে 2 দিয়া কই দি কিতা কয় আমি মতো বড় বেক করলি, যে টুপি দা নামাজ পড়ি এটা নামাজ, আমার টুপি 2 দিয়া, একটা হলো নামাজের টুপি, একটা বাইঙ্গন বাজবার টুপি। কি জাত চরিত্র আমরা! কি ব্যবসায়ী বলে আবার যাই তুই গিয়া নবীর সাথে বেশ দে, কার সাথে? আরো জোরে কই, কত সোজা হয়ে যান গা। বন্ধু আমার বলতেছিলাম, এবার হযরতে ওমর গিয়া শুনতেছে মহিলাটা কয়, বুড়া মহিলাটা যুবতী মহিলাটারে কয় রে মা, কয় দুধের সাথে পানি মিশাই দে, আমরা আগামী করলো দুধ বাজারে নিয়ে যাব। ওই যুবতী মহিলাটা ডাক দিয়া বলে, মা দুধের সাথে পানি মিশাইতে নিষেধ করছে হযরতে ওমর। কেডা নিষেধ দিছে? সরকারে নিষেধ দিছে। ওই ফাস্ট ফুড করতে গেলে ঘুষ লবণ দিত না। ঘুষ কি বন্ধ হইছে? মাতুন না লাগে ইদঙ্গা দেখছি পত্রিকার মাঝে, আপনার এরারে কয়েক লারে ধরছে, এর মধ্যে দেখলাম বেডি আছে। বেডি কিটা আছে? বাপ রে, ইলা যে বেকি বিলার। কি বিলার? বেকি বিলার বুঝুননি? খেলে না খেলার মধ্যে বেকি আছে। বেকির খাম হইলো ঘুমালা। কিটা এরা হইয়া তুইছে কোনো ফাঁস নাই।
ওকে রে গোলের দ্বারা পাস করলে গোল দিলেই হয় তুই ফাইবার বুম শট মারবে বুমা শট ইলাও নামটা ইলা বলে লিছি কি নাম হ্যাঁ ইলা হ্যাঁ এই মহিলাটা কয়েকবার ধরা খাইছে দেখতে তো বেড়ার মতো লাগে কের মতো বেড়ার মতো ঘুষ খাইতে খাইতে বাপ রে এই ফাস্ট ফুড অফিস সেনাবাহিনী আপনার শাটডাউন দিয়া ধরছে তারে ঘুষ তো বন্ধ ছিল না মিয়া খেলা তো খালি শুরু কথা কয় না আমরা ভাবছিলাম আপনার কিরা খেত খাইতে দেখি ইটা খেত কিরা হইতো না হয় আপনার এটা হইল একই মুদ্রার একই এপিট আর কপি কথা বুঝছেন ভাবছিলাম মনে মনে শান্তি হইব শান্তি আর চোখে আমরা দেখতাম হযরতে ওমর মহিলা দুইটার বেড়ার কাছে দাঁড়াই রয়েছে খান লাগাইয়া কিতা লাগাইয়া খান লাগাইয়া দাঁড়াইয়া রয়েছে যুবতী মহিলাটি কয় মা গো উমর নিষেধ করছে দুধের সাথে পানি মিশানো যাবে না কিতা মিশাইতো না পানি মিশানো যাবে না উমর নিষেধ করে দিয়েছেন বুড়া মহিলাটা ডাক দিয়া বলে ও আমার মেয়ে রাত্র গভীর হইয়া গেছে যদি পানি মিশাও তোমার উমরে এত রাত্রে দেখতো না টের পাইতো না জিগাইতাম যাই উমর বেড়ার খানি আসেনি না নাই এবার যুবতীটা ডাক দিয়া বলে মা ও গো মা ও মা তুমি আমারে বলেছ রাত্র গভীর হয়ে গেছে উমর দেখবে না উমর দেখবে না মাগো উমর তো দেখবে না ঠিক বলেছেন কিন্তু উমর না দেখলেও আমারে উমরের আল্লাহ আমারে দেখতাছে আল্লাহু আকবার বল চোখেরই পলকে তুমি পথে পাড়ো আকাশ চিরা তরে বন্ধ হবে তোমারি ও বেয়ালান তোমারি নাম হবে আল্লাহ তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা মারহাবা ইয়াতে বাড়িওয়ালা নাই রে দুনিয়া চোখেরই পলকে তুমি আকাশ ছিড়া তরে বন্ধ হবে আল্লাহ তোমারি নাম হবে আল্লাহ মসজিদের মাইকে বাড়িওয়ালা এটা মাটিকে ধরে দিল এটা পারো না বাড়িওয়ালা নাই রে বাড়ি কষ্ট হয় তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী গুড়ি তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী গুড়ি সুতা টান দিলে মালিক সুতা টান দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা মারহাবা ইয়াতে বাড়িওয়ালা চোখেরই পলকে তুমি আকাশ চিরা তরে বন্ধ হবে হবে আল্লাহ তোমারি নাম হবে আল্লাহ মসজিদের মাইকে বাড়িওয়ালা মারহাবা এ বাড়িওয়ালা যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি
থাকতে দিবা নিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা 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 নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা মারহাবা, এ বাড়িওয়ালা। হে আগরপুরের যুবক, যুবক রে, কত যুবক দেখছি আল্লাহরে ডরায় না, না ডরায় তার অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে কত খারাপ খারাপ দৃশ্য সারা রাত বর দেখে। আবার এমনও যুবক আছে রে, খানের দ্বারক মোবাইলটারে দিয়া গান সাইরা সাইরা ঘুমায়, আওয়াজ করে বলি না ঠিক না বেঠি আছে এরকম। আমি বলি আগরপুরের যুবক, এরা যুবক, এ আগরপুরের যুবক, যুবক রে, কত যুবক দেখছি রে, রাত্রে বেলা রাত্রে বেলা রাত্রে বেলা বালা যুবক দরজা লাগাইয়া ঘুমাইছে, সকাল বেলা আর দরজা খোলার টাইম পাইছে না, এমন ঘটনা আছে না নাই? আচ্ছা বলেন তো, যদি তোমার গান শুনতে শুনতে মরণ হয়, নাউজুবিল্লাহ হইতেন না? আচ্ছা রাত্রে আমরা যে ঘুমাই, মরতে পারি কি পারি না? কিছু বলবো না? রাত্রে বেলা যে ঘুমাই, কথা বলছে তার সাথে, রাত্রে বেলা যে আমি ঘুমাই, আমি ঘুম থেকে উঠবো বিশ্বাস আছে? কথা কয় না? রাত্রে বেলা যে আমরা ঘুমাই, যন্ত্রণা রে ভাই। বন্ধু আমার বলতেছিলাম আমার ভাই, রাত্রে বেলা যদি মানুষ ঘুমায়, ঘুম হলো মরণের ভাই। ঘুমাইলে পড়ে ঘুম যখন লেগে যায় আর ঘুম থেকে ওঠার সুযোগ পায় না, ঘুম লেগে গেলে তার ব্রেইনের ক্রিয়া বন্ধ হয়ে যায়। জিকির করেন আল্লাহ আল্লাহ, সমস্যা যেখানে দোকান দিছে না, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ 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 আল্লাহ। বলতেছিলাম যুবক, যতটা রাত্র তুমি মোবাইলে কাটাইলাম, এ যুবতী যতটা রাত্র তুমি মোবাইলে কাটাইলা, তোমার পছন্দের মানুষটা বেগানার সাথে কথা বলতে বলতে, এমন যুবক আছে যুবতীর জন্য পাগল, মা বাবা বিয়ে করাইতে চায় না, যুবক মারা যায়, আসেনি? এরে যুবকের দল বলতেছিলাম শোনো, একতপুর গ্রামের যে কবরস্থানটা আছে, ওই কবরস্থানে তুমি তো জীবনে মোবাইল মাসের পর মাস রাত্র কাটাইলাম, মাসের মাস লাগবে না, শুধু একটা রাত্র তোমারে দিলাম। গভীর যখন রাত্র হয়ে যায়, কেউরের সাথে নিবা না নিয়া কবরস্থানে যাইবা, দেখবা মনে মনে চিন্তা করবা, তোমার মতো কত যুবক কবরওয়ালা হয়ে গেছে, যুবকটা কবরে সেকেন্ড টাইমে, তুমি যুবকেরও ফালা আসেনি না নাই? যুবকরা অন্তরটারে নরম করতে গেলে কবরে যাইও, কবরে কবরে কোথায়? আরো জোরে বলে, কবরে যাইও, কবরে যাইও, কবরে যাইও।
মনে মনে ভেবে নিছো দুনিয়াতে বড় রং তামাশার জায়গা নারে মাও নারে মাও নারে না তোমার মতো কত যুবক রাত্রে বেলা মোটরসাইকেল আপনার দিনের বেলা মোটরসাইকেল লইয়া বাইরেছে অ্যাক্সিডেন্টে জাগাত মারা গেছে আসেনি আজকে আইলাম সন্ধ্যার সময় আমার মসজিদ 2 নাম্বার ফুলে 3 নাম্বার ফুলে মোটরসাইকেলের সাথে আরেকটা গাড়ির ধাক্কা সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে জাগাত মহিলাটা মারা গেছে জাগার মধ্যে যুবকরা তুমি মসজিদে আজান হয় তুমি যাও না ও যুবতী তোমার পায়ের মধ্যে দরিয়াও তোমারে পর্দা মানানি জানা কিতা মানানি জানা পর্দা মানানো যায় না স্বামী বোঝায় স্বামী বড় আল্লাহওয়ালা স্বামী ওয়াজ হয়ে গেছে গিয়া শুনছে নিজের বউরে বেগানা বেটা দেখলে কবিরা গুনাহ হয় কি গুনাহ মানে আস্তে আস্তে হইব কি গুনাহ বিবিরে বুঝাইছে বিবিরে কয় বিবিরে কোথাও যাইতে গেলে বোরকা লাগানি লাগবো নেকাব লাগানি লাগবো হাত মোজা পাও মোজা কয় তোমারে মনে কোন বেকর মোল্লা ধরছে কয়া কি কয় তোমারে মনে কোন বেকর মোল্লা ধরছে মনে রাখবা যুবতী তুমি তোমার স্বামীর কথা শোনো না তুমি তোমার স্বামীর কথা মানতে রাজি না বেপরদায় চলো রে যুবতী তোমার মতো কত যুবতী রঙিন শাড়ি পরিয়া আখতপুর আসলো আবার আখতপুর থেকে সাদা মার্কিন পরিয়া কবরওয়ালা হয়ে গেছে আওয়াজ করে বলি না ঠিক কিনা যুবতী মহিলা মরে না তোমার মতো কত মহিলা সন্তানের প্রসব ব্যথায় মারা গেছে গেছেনি মনে মনে ভাবছো দুনিয়াটা মস্ত বড় রঙের জায়গা নারে না নারে না ও যুবক না ও যুবক না রঙের জায়গা না রঙের জায়গা না তামসার জায়গা না তামসার জায়গা না দুনিয়াটা হইল আখিরাতের শস্য ক্ষেত আখিরাতের মাজরা আখিরাতের মাজরা আরবিতে কয় আদ দুনিয়া মাজরাতুল আখিরা কিটা কয় আদ দুনিয়া মাজরাতুল আখিরা এক বেটায় সারা জীবন উনছে মাজরা কিতা উনছে মানে দুনিয়াটা হইলো আখিরাতের মাজরা এ বেটা মাজরা বুঝছে না কেসে সৌদি আরব কি আরব সৌদি আরব এরা ক্ষেত যে চাষ করে গৃহস্থী এটা কয় মাজরা কিতা কয় যে বলা এরে ফাটাইছে রইত ক্ষেত ফাটাইছে রইত মস্ত ফাটাইছে কয় কই যাইতাম মাজরা যা মাজরা কই বাপ রে আজ কই গে বুঝছি রে মাজরা ঘরে বন্ধু আমার বলতেছিলাম সামনে যাই যুবতীটা ডাক দিয়া বলে মা তুমি যে আমারে বলছো পানি মেইতাম পানি কিতা মেইতো মনে আছে নি পানি যে মেইতো তুমি বলছো মাগো ওগো মা যদিও আমারে উমর দেখে না যদিও আমাকে উমর দেখে না যদিও আমাকে উমর দেখে না তবে আমার বিশ্বাস গো মা উমরের খুদায় আমারে দেখতাছে যেই মহিলাটা স্বামী জিনিস আনিয়া দিছে মজার মজার বিবিরে কইছে বিবিরে আমার মায়ে যে বালা চায় কি বালা দিস মা বিছনার মাইদে জবান বন্ধ কথা হইতারে না কথা বলতে পারে না বউয়ে মসমসাইয়া খায় ওরিরে দেয় না ওরি তো হইতে পারে না জামাইরে কই দিছি জামাইরে কিতা কয় জিগাইতাম চাই শাশুড়িরে যে দেয় না নিজে নিজে খায় মাক্কু মাইরে খায় আর স্বামীরে দুকা দেয় আমার আল্লাহ দেখে কি দেখে না এটার নাম আল্লাহর ভয় কার ভয় যদি কোন স্ত্রী স্বামীর আমার আল্লাহর ভয় থাকে তার অন্তরে তাহলে স্বামীর মায়ের প্রতি জুলুম করতে পারে না আমার এই ওয়াস্টার ভিতরে সবাই আইতাছে নি সব আসবে বন্ধু আমার এবার উমর সব শুনছে রাত্রে বেলা উমর সব শুনছে শোনার পরে সকাল বেলায় ফাটাইছে সেনাবাহিনী কিতা ফাটাইছে যে সেনাবাহিনী ব্যারিকেড দিছে এরা বুঝে লাইছে খবর মনে উমর এখানো গেছি খবর মনে হয় ওমরের কানে চলে গেছে এই কারণে ওমর সেনাবাহিনী পাঠাইছে মা আর মেয়েরে দূরে লইয়া গেছে মা আর মেয়েরে হযরতে ওমর মা আর মেয়েকে
মার মেয়েকে এমন ভাবে দাঁড় করাইয়া দিছে, দুইটা এজলাসে দাঁড় করানোর পরে এবার উমর বিচার করার জন্য বসে গিয়েছে মসজিদে নববীর মিম্বরে। দাঁড়ায়া বলে, তোমরা সত্য কথা বলবা, রাত্রে বেলা কি করেছ? মেয়েটা ডাক দিয়া বলে, হুজুর, আমার মা আমাকে দুধের সাথে পানি মিশানোর কথা বলেছে। কার সাথে? কার সাথে? দুধের সাথে পানি মিশায় বেশি দামে বিক্রি করার কথা বলেছে, কিন্তু আমি মিশাই নাই। আমি বলছি আপনি নিষেধ করেছেন, আপনি তো আপনার খলিফা, আপনি নিষেধ করেছেন যেন পানি না মিশাই, এজন্য আমি মিশাই নাই। মা বলে, হুজুর, আমি ভুল করেছি, রাত্রে বেলা আমি আমার মেয়েকে বলেছিলাম পানি মিশানোর জন্য। হুজুর গো, শেষ পর্যন্ত আর পানি মিশাই নাই। উমর ডাক দিয়া বলে, তোমাদের দুজনের কথা আমি রাত্রে বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। দুইজনের কথা আমি শুনছি। উমর ডাক দিয়া বলে, যুবতী, আরে বলতেছে যুবতীকে ডাক দিয়া বলে, যুবতী রে, আমি তোমার রাত্রে বেলার কথায় বুঝতে পেরেছি তোমার অন্তরটা আল্লাহর ভয়ে ভরপুর। মারহাবা কোন? তোমার অন্তরটা আল্লাহর ভয়ে ভরপুর। তোমার কলবটা, তোমার দিল, তোমার অন্তরটা আল্লাহর ভয়ে ভরপুর। তোমার অন্তরটা আল্লাহর ভয়ে ভরপুর। যারা আল্লাহরে ভয় করে এরার দাম বাড়াইয়া দেখে। আরো জোরে বলেন। উমর একজন গোয়ালিনীর মেয়ে, গোয়াল্লার মেয়ে, ডাক দিয়া বলে, ও মেয়ে, আমি চিন্তা করেছি, আমি মনে মনে আমার ছেলে আব্দুল্লাহর জন্য একটা আল্লাহওয়ালা মেয়ে খুঁজতেছি। আল্লাহওয়ালা কি ওয়ালা? আর আমরা রাখু যে ডিজে, ডিজে গীতা খুঁজে ডিজে হইতো, ফাঙ্কু হইতো, খিতা হইতো, ফাঙ্কু হইতো। ফাঙ্কু হইলে অসুবিধা নাই, আর একলা ফাঙ্কু হইলার গরু হইব। কথা কই একবারে বিয়া করতে ফেম কইরা, কিতা কইরা, কিতা কইরা, ফেম কইরা, ফেম কইরা যখন বিয়া করছে তখন আরেক বেটা কয়, বেটা একলা ফেমিক নি বিয়া করলে না, মনে মনে বাইক বানে যেমন একলা ফেমের ফ্যাক্টরি আনলে। কথা কই কেয়ার ফ্যাক্টরি ই ফেমিক, ই ফেমিক নির করো আর একলা ফেমিক নিব, সোজা হিসাব নিকা। কয় গাছ অনুমান গুড়া আর মেঘ অনুমান উড়া। কিতা অবস্থা? ফোন দিছিল কি বলছে? 10 মিনিট পরে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী দিয়ে আসার কাছাকাছি। তবে আজকের মাহফিলটা মানুষ কম হইলেও আমার কাছে খুব মজা লাগতেছে। জানি না আপনার কেমন লাগতেছে? মানে চিল্লা চিল্লি ওই যে ওই হল্লুর ইতা 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 নাই। তবে যদিও মানুষ কম, কিন্তু আমি বুঝতেছি আলোচনাটা একদম গভীর হইতেছে। কথা বলেন, শুনেন, মানুষ কয়জন এটা বিষয় না। বেশি মানুষ হইলে খবর লইব, আর কম হইলে খবর লইতো না। এগুলো কথা আছে নিতে। হ্যাঁ, বদরের জমিনও সাহাবী আছিল 313। কত আছিল? ইয়ারা আছিল 1000-এর উপরে, 3 গুণ। কিন্তু আল্লাহ পাক 313 জনের পক্ষে বিজয় দিছে। জবান করে বলেন আল্লাহু আকবার। এই জন্য কম বেশি এটা বিষয় না। দোয়া করেন আল্লাহ যেন আমরা মাহফিলটা কবুল করে। আমিন কইনা? যদি কই না আমিন। আল্লাহ যেন ই আগতপুর গ্রামের, বেকি দেখার গ্রামের আশেরার ই तमाम দুনিয়ার সমস্ত মুসলমান যেন আল্লাহ পাক maaf করে দেয়। কই না আমিন? যত কবরওয়ালা কবর ঘুমাইছে আল্লাহ সকল কবরকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানাই দেয়। এখন উমরে খুঁজছে আল্লাহওয়ালা। কি ওয়ালা? আল্লাহওয়ালা। আর আমরা খুঁজে ডিজে। কিতা খুঁজে? ডিজে খুঁজে। কয় যে মেয়েটা বেশি বাপ ধরে, একবারে আপনার বেডি একটা 1.5 মোবাইল একটা 3 কথা কয় না, বেডি টিকটকার। কিতা বেডি সবাই চিনে লাগা, বেডি কি টকার। আগলাই কয় বেটা বিয়া করছি। আমি তুইও বাইরে লইবে, তোর বউ তোরে কিতা করবো?
তো মনে রাখিস ই ভাইরাল নির করে আগলা ভাইরাল নিলে ইলারে কেউ নিত না কথা কয় না সবাই একজাত না আচ্ছা বলেন তো বাজারও মাছ উঠে ফসাও উঠে বালা উঠে সব মাছ ওই বিকে বিকে নি না বড় বাইত নিয়ে যায় বিল্লালা বাইত নিয়ে না ফসা মাছেরও কাস্টমার আছে বালা মাছেরও ফাঙ্কু বেডিরও আছে আর একলা ফাঙ্কু আছে এর চুল ইন্দি লাম্বা ইন্দি বাইতে কিতারে ওই ডিজে কি ফাঙ্কু ডিজে আল্লাহ আল্লাহ যে মোবাইল বাইরে আছে তা হইছে ই মোবাইল যে জব বাপরে কত বেটি মোবাইল না দিলে মরে যাবা হয় মরে যাম গে বুলেট খাই উন্ডার ওষুধ কের ওষুধ আয়া মরে নাউজুবিল্লাহ না হযরতে ওমর বলে মেরে ও মে আমি আমার এই 33 লক্ষ বর্গ মাইল এত জায়গাটা মোটামুটি আমি ঘুরে ফেলছি রে মে কিন্তু তুমি রাত্রে বেলা যে আল্লাহ ওয়ালার পরিচয় দিয়েছো তুমি দুধের সাথে পানি মিশাইছো না যেই মহিলাটার অন্তরে আল্লাহর ভয় আছে জিগাইতাম চাই বেগানা পুরুষের সাথে সময় দিবনি মাতুন দেখার লাগিয়া কারণ সে জানে একদিন তার বিয়ে হবে একদিন তার বিয়ে হবে আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা কিছু কিছু মহিলারা দেখ মনে রাখবেন আল্লাহ যার সাথে যা জোড়া রাখছে তার সাথে তার বিয়ে হইব 5 বছর ব্যায়াম করছে 5 বছরের মাথা দিয়া এ বিয়ে করছে কান্দি ইলা বিয়ে বুঝা কান্দি কথা কয় না মনে মনে ভাবছিল কত স্বপ্ন দেখছে স্বপ্ন দেখলে লাভ হইতো না ফয়সালা যিনি করে দেন তিনি কে কষ্ট হইতেছে তোদের এ যুবতীর দল যুবকের দল তুমি যদি বেগানা নারীর সাথে প্রেম করো তোমার আমি বুঝাইয়া পারতাম না তবে মনে রাখবা যতটা কথা বলবা আল্লাহর আদালতে প্রতিটা কথার জবাব দেওয়া লাগবে কিয়ামত যখন উঠবো ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন জবান খুলে বলেন আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে ফেরেশতারা জিগাইব তুই সারা রাত মহিলার লগে কথা কইছলে মহিলারে জিগাইব তুই কেরে বেগানা ফুলার লগে কথা কইছলে তুই বললা আমি কইছি না এমনই মুখটার মধ্যে কষ্টি কিতা মারবো কষ্টি মাইরা দিব কইব বলে আর মুখ করিস না মুখ করলে লাভ হইতো না ক্যামেরার মধ্যে দেখাইব ফেরেশতারা দেখ কথা কইছলেনি বলে হ্যাঁ বলছিলাম বলে এবার জাহান্নামের আগুনে জ্বল জাহান্নামের আগুনে জ্বল জিগাইতাম চাই যদি আমাদের অন্তরে ওই গোয়ালিনীর মেয়ে আর মেয়ে গোয়ালিনীর মেয়ে কল্যার মেয়ের মতো যদি আমরার অন্তর আল্লাহর ভয় থাকে তাহলে আমরার দ্বারা আরেক বেটার ফিশারির মাইদে ওষুধ মাইরা মাছ মারণ সম্ভব হবে না আওয়াজ করে কোন ঠিক কিনা ইয়া মনের লোক আছে ভাই কতি পরে কিতা করে করেনি করে খাদ্য লাগছে তুই বেটায় এ কিতা করবো কি এর ক্ষেত্রে মাঝে গিয়ে লাইব 20 ডালে লাইব পুকুরো 20 ডালে দিয়া বেটার আপনার 500 টাকার বিষে বেটার 5 লাখ টাকা লস ওইনি রকম আবার কিছু লোক আছে দেখবেন বিয়া বাংবার লাগে খুব পাগল কিতা বাংবার লাগে মানে কোনো আলাপ আলোচনা আইলে কোনো প্রস্তাব আইলে মেয়ের লাগে এ যদি খবর পায় তো এর নিজের টাকা খরচা করে যাবে ওই জামাই বাড়ি যাইব গিয়া কইব খার পুরি আনতা খার পুরি আনতা আসেনি এরার নাম দিছে চৌন্ড কি উন্ড এ গে ও আরতে আরতে কই বেড়ার বাড়ি লুকরা আলা ভাইছে আগত তোর বিয়া নিত এগে হইয়াইছে কয় বিয়া নিন একটা কথা আছে কয় ফরি গুনে কইরা গুরু কি যায় কিটা কয় ফরি গুনে কইরা গুরু কই নাই আগে বুঝতাম না আগে গুরু যে আল বাইতো কিতা বাইতো আল বাইতো তে গুরু কিনলাম মানে দিগাইতো পাশের বাড়ি বাবাটা এই গুরু আল হলো যায়নি ও না না দূরে যায় তে কয় ফরি গুনে কইরা গুরু ইদা মুতনা আল হলো যায় না এরপর কইছে না দূরে যায় এজন্য কইছে ফরি গুনে কইরা গুরু আর দুশমন এখন আমরা কাইদো
দুশ্মন আমরা গাইছো পাশের বাড়ির বেড়ায় গেতার লাগাই দেখো না আর বুড়ি আনতায় এরকম কিছু লোক আছে নি আছে এরা অন্তর খার বয় নাই খার বয় নাই এরা ঘুষ খায় খার বয় নাই এরা সুদ খায় তার অন্তর খার বয় নাই এ সমস্ত ব্যক্তিতে বেপরদা যায় খার বয় নাই এজন্য সর্বকিছুর মূলে হলো খার বয় যদি এটা যদি আমরা রাখতাম পারি অন্তর তে আমাদের আর কোনো সমস্যা নেই শোনেন আমাদের দেশে জমি জামা নিয়া বিরোধ হয় হয়নি আচ্ছা একটা গজল হয়ে যাবো ইনশাআল্লাহ বলো ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে গেলে আমায় তোমরা না ডাইনে মাটি আমার মাটির বিছানা ডাইনে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করে গেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা সব কিছু ফালাইয়া আজি একা যাই শেষে বুঝলাম এই দুনিয়ার কিছুই আমার না পরে শেষে বুঝলাম এই দুনিয়ার কিছুই আমার না ডানে আমার মাটির বিছানা ডাইনে গোরের বিবি ছেলের মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা গোরের বিবি ছেলের মেয়ে আছে জন্মের মতো বিদায় করে দিবে পরে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহই আপন না পরে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহই আপন না মাটি আমার মাটির বিছানা ডাইনে মাটি আমার মাটির আমি চলে গেলে আমায় তোমরা হয় আমি চলে গেলে আমায় তোমরা না ডাইনে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি তিনজনেতে হাতে করে শুইবে কবরে চারজনেতে কাঁধে করে নিবে কবরে কথা কোন ঠিক না খবর ওজনে ওজনে নেই চারজনেতে কাঁধে করে নিবে কবর তিনজনেতে হাতে করে শুইবে কবরে পরে সাথী নাই রে বাতি নাই রে শুনছি কবরে পরে সাথী শুনছি কবরে ডানে আমার মাটির বিছানা ডানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে আমার মরণ ওই আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও আমি মরে গেলে আমায় তোমরা আমার মরণ আসিবে না আমার মরণ ওরে ওই কবর নবী সারা বান্ধব পাইবি না ওরে ওই কবরে
আমার মরণ কাউ তো জানে না আমার আমি চলে গেলে আমায় তোমরা হয় আমি চলে গেলে আমায় তোমরা না আমার মরণ আমার মরণ যাদের কাছে ভালো লাগছে জবান খুলে বলেন মারহাবা। কষ্ট হইরা প্রধানমন্ত্রী চাইতেছে অল্প সময়। বন্ধু আমার বলতেছিলাম বন্ধুরে জীবনের গুনাহ করতে করতে জীবনের আমলনামা ভরপুর হয়ে গেছে। এমনও গুনাহ আমরা জীবনে করছি যে গুনাহ শুধুমাত্র আমি জানি আর আল্লাহ জানে, আর কেউ দেখছে না। আসেনি যদি সব গুনার দাগ যদি কপালে উঠত, যদি সব গুনাহ যদি লেখাটা কপালে বেশে উঠত, তাহলে তো সমাজের মধ্যে চলা আমাদের জন্য সম্ভব হইত না। সম্ভব হইত? এমনও গুনাহ করছি রে যেটা বিবি জানে, কেউ জানে না, বিবিও জানে না। যদি বিবি জানতো তাহলে বিছানায় জায়গা দিত না। এমনও গুনাহ করেছি জীবনে যে গুনার খবর যদি পিতা মাতা জানতো তাহলে বলতো রে তুই তো আমাদের বংশের জন্য কুলাঙ্গার। বাবা বাড়িতে জায়গা দিত না, বাবা বাড়িতে জায়গা দিত না, মা জায়গা দিত না। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ সাত্তার নামক ডাকনা দিয়া তোর গুনাহগুলি ডেকে রাখলাম। গুনাহ কেন ডেকে রাখলাম? আরো জোরে বলেন। কত যুবক রাত্রে বেলা যায় কান্দে, কত যুবক রাত্রে বেলা মসজিদে ইমাম সাহেবরে গিয়া ডাক দেন। গভীর রাতে চাবিটা নেন, নিয়া বলে হুজুর আপনি ঘুমায়া থাকেন, ফজরের আজানের টাইম হইলে আপনাকে আমি জাগাবো। বলে কেমনে কেড়ে আইছো? বলে হুজুর গো আসছি মসজিদে কিছু সেজদা দিব আল্লাহরে। সুবহানাল্লাহ কইতেন না? কিছু সেজদা দিব আল্লাহকে। বলে কেন সেজদা দিতে চাও? বলে ইমাম সাহেব কেমন পাপ গুনাহ করছি রে ইমাম সাহেব, কেউ তো জানে না, কিন্তু আমি তো জানি ওইগুলা আমি গুনাহগুলা আমি করছি। আমাদের গুনার খবর আল্লাহ জানে কি জানে না? আরো জোরে কোন জানে। আমাদের গুনার খবর আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। গুনাহ আমাদের খবর আল্লাহ জানে। আল্লাহ বলে বান্দারে যদি কোনো বান্দা গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমার কাছে কান্দে, আমি আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দে। জলিল জাবার নাম তোমার আল্লাহ আল্লাহ, জলিল জাবার নাম তো আল্লাহ আল্লাহ, سميع باسط الله الله ستر العيوب نعم যত গুনাহ করিয়াছি আল্লাহ জীবন, বলেন যত গুনাহ করিয়াছি
আল্লাহ জীব মাফ করে মালিক তোমার নিজ গুণে অগ মাফ কর মালিক তোমার নিজ গুণে ইয়া যারো সুই সে আল্লাহ কব কই আব্বায়া মা যারো আল্লাহ কব মাফ করে দা দয়ালে নবীর খাতি আল্লাহ মাফ কই নবীর কত আদর করছে না বায়াম্মায় আমরা মানে কত আদর করছে না বায়াম্মায় আমরা আজকে শুইয়া রইসন কয়বরে আসে কে শুইয়া রইসন রব্বানা রাব্বা ইয়া রাব্বানা হয় রব্বানা ইয়া রাব্বা ইয়া রাব্বা মাফ কইরা আব্বা আমার সব মাফ কই মারহাবা আব্বা আমার যত গুনাহ করিয়াছি আল্লাহ জীব যত গুনাহ করিছি আল্লাহ জীব মাফ কইরা মালিক তোমার নিজ গুণে অগ মাফ কই মালিক তোমার নিজ তুমি যদি মাফ না করো তোমার বান্দা রে আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দা আল্লাহ তুমি ও বান্দা যাবে কারদারে তুমি বান্দা যাবে মৌত সংকট কালে বড়ই যে নিদান স্ত্রী পুত্র সামনে তুইয়া খাইরা নিব জান কথা কোন ঠিক কিনা কি করিবা স্ত্রী পুত্র কি করিবা নাতি ইষ্টি কুটুম ভাই বেড়াদর কেউ না হইব সাথী ভাই বন্ধু সবাই মিলিয়া আল্লাহ ফাইরা দিবে মাটি পাবাটলা গাইয়া গো দিবে জনমের লাগি পাবাটলা গাইয়া গো দিবে জনমের লাগি যাদের কাছে ভালো লাগছে জবান বলে কোন মারহাবা তুই কোন মারহাবা আমাদের অনেকেরই আব্বা আম্মা দুনিয়া নাই
কবরে। কোথায়? জোরে বলে। ই কবরে আমরাও যাওয়ান লাগবো না? যদি যাওয়ান লাগে আজকের ওয়াজ সার্থক হইব তখন যখন আমরা নামাজও ধরব। কে ধরব? আর কালকের থেকে যারা যারা আমাদের বিভিন্ন হারাম জিনিসের সাথে আমরা সম্পর্ক, হইতে পারে টেকা, হইতে পারে নারী, হইতে পারে পুরুষ, হইতে পারে জায়গা জমি, যত হারাম আছে হারাম কিতা আছে হারাম, এগুলার সাথে আমাদের সম্পর্ক বাড়াইতাম না কমাইতাম? আরো জোরে কই, বাইয়ে বাইয়ে সম্পর্ক বাড়াইতাম না কমাইতাম? বাড়াইতাম। আর খাজ্জা মাজ্জা দূর হইতো, পরস্পর পরস্পরের মধ্যে মহব্বত বাড়তো। মহব্বত কি হইতো? আরো জোরে কই। আজকে আকতপুর গ্রামে সামান্য একটু কমাই দিও, বলছিলাম আকতপুর গ্রামে এত সুন্দর ওয়াজ হইছে মাহফিল। আমার পরবর্তী বক্তা যিনি আসতেছেন উনি খুব ভালো একজন আলোচক। উনি আমার মতো এত আপনার কড়া কণ্ঠে ওয়াজ করে না, নরমাল কণ্ঠে, স্মুথ কণ্ঠে। উনি একজন ভাইরাল বক্তা হবিগঞ্জে। উনি সারা বাংলায় প্রোগ্রাম করে, সারা বাংলায় ওনার খ্যাতি। এমন একজন বক্তা উনি আসতেছেন আপনাদেরকে করুণ কণ্ঠে, আপনাদেরকে সুন্দর কণ্ঠে শোনাইয়া দিবে। আসেন একটু আমরা নবীর দ্বারা সালাম দেই। ইয়া নবী নবীজি গো, ওগো নবীজি, ওগো মায়া আর নবীজি, নবীজি গো আমরারি মরণের কালে নবী আপনাকে কাছে পেলে তাকবে না মরণ যন্ত্রণা, তাকবে না মরণ যন্ত্রণা, এটুকুই মোদের কামনা। ইয়া নবী মারহাবা, ইয়া রাসূল ইয়া হাবিব ওয়া আলাইকা নবীজি গো, ওগো মায়া নবীজি, নবীজি মরণে আপনি আসিও, নবীজি গো কবরে আপনি তাকিও, আসরে সুপারিশ করিও, আসরে সুপারিশ করিও, শরবতে কাউসার পিলায়, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইহি সালাওয়াত
मुस्तफा जाने रहमत पे उसा हम शम्अ बज में गौसे आज़म इमामत आवन काजल वाये शान कुदरत पे सलाम मुस्तफा जाने खाजाए खाजे गान खाजा गरीबे ने अज खाजाए खाजे गान खाजा गरीबे आज उस महीना दीन मिलात पे मुस्तफा जाने जिनके हर हर आता सुनते मुस्तफा ऐसे पीरे तौहीक़त पे ला मुस्तफा सलाम शम्अ बज में उला बिकमालिही कशफत दुजा बि जमालिही हसीनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही ज़मीन ज़मान तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए बलगल उला बिकमल कशफत दुजा बिजमालिही हसीनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আয়ের আমার বন্ধুরা আমার যারা ওয়াজটা করাইছেন মেহনত করে এই এলাকার যুবকেরা মিল্লা মই মুরব্বী মিল্লা কবরবাসীদের জন্য দোয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন। কবরবাসীর জন্য দোয়া করাবেন, পরবর্তী বক্তা যিনি দোয়া করবেন। আমি মরণের একটা কথা বলি, আমার আলোচনা ইতি টানছি, উনি এসে গেছে আর 5-7 মিনিট লাগবে। আমাদের মরণ কোন দিন হবে কেউ জানে? জানে না। যারা যারা নামাজ পড়ছি না, এখন নামাজ পড়তাম মাথা না লাগে একজন